ইকবাল সিদ্দিকী কলেজ পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমার আজকের আলোচ্য বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভ এবং মুসলমানদের আবিসিনিয়া হিজরত। অর্থাৎ আজকের ক্লাস থেকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি সম্পর্কে জানব এবং মুসলমানরা কোন কারণে বা কোন পরিপ্রেক্ষিতে বা কোন পটভূমিতে আবিসিনিয়া হিজরত করে সে বিষয় সম্পর্কে জানব। তাহলে আমরা প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভ সম্পর্কে জানার চেষ্টা করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ নবী ও রাসূল। এবার এই সর্বশেষ নবী ও রাসূল কিভাবে নবুয়ত লাভ করেন, অর্থাৎ তার নবুয়ত প্রাপ্তিটা কিভাবে ঘটে সে বিষয় সম্পর্কে জানবো। তার আগে আমাদেরকে প্রথমে জানতে হবে নবুয়ত শব্দের অর্থ কি। নবুয়ত শব্দের অর্থ হলো ঐশী বাণী, লাভ শব্দের অর্থ হলো প্রাপ্তি, অর্থাৎ ঐশী বাণী প্রাপ্তি। ঐশী বাণী বলতে কি বোঝানো হচ্ছে? ঐশী বাণী বলতে বোঝানো হচ্ছে ঈশ্বর কর্তৃক প্রেরিত বার্তা, কথা বা বাণীকে। কেননা এখানে বাণী শব্দের অর্থ হলো বার্তা, কথা, উক্তি। অর্থাৎ ঐশী বাণী বলতে বোঝানো হচ্ছে ঈশ্বর কর্তৃক প্রেরিত বার্তা, কথা বা উক্তিকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে ঐশী বাণী অর্থাৎ নবুয়ত লাভ করেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 610 খ্রিস্টাব্দে নবুয়ত লাভ করেন। এবার আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের ঘটনা সম্পর্কে জানব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 595 খ্রিস্টাব্দে যখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন, বিবাহ করার পর থেকে মহানবী সাল্লামের জীবনের আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হয়। এই আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ার পর থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত মানব কল্যাণ সাধন এবং স্রষ্টার আরাধনার জন্য হেরা গুহায় সর্বদা কি করতেন? ধ্যানমগ্ন থাকতেন। অর্থাৎ তিনি কিভাবে মানুষের কল্যাণ সাধন করা যাবে এবং কিভাবে স্রষ্টাকে পাওয়া যাবে এই ধ্যান নিয়ে তিনি মূলত হেরা গুহায় নির্জনে ধ্যানমগ্ন থাকতেন। এভাবে থাকার পর 610 খ্রিস্টাব্দের পবিত্র রমজান মাসের 27 তারিখে একটি ঘটনা ঘটে। 27 তারিখে কি ঘটনা ঘটে? 610 খ্রিস্টাব্দের পবিত্র রমজান মাসের 27 তারিখে মহান আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করেন। কোথায় পাঠান? মহান আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে জাবাল আল নূর পাহাড়ের হেরা গুহায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রেরণ করেন। হেরা গুহায় জিবরাইল আলাইহিস সালাম মহানবী সাল্লামের কাছে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ এই সময় মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সূরা আলাকের প্রথম 5টি আয়াত অর্থাৎ 1 থেকে 5 আয়াত অবতীর্ণ হয়। এই ঘটনায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ভীত হয়ে যান, অর্থাৎ অনেক ভয় পান। ভয় পেয়ে তিনি দ্রুত বাড়ি ফিরে আসেন, অর্থাৎ তিনি বাসায় চলে আসেন। বাসায় চলে আসার পর তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে অর্থাৎ বাড়ি ফিরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে আমাকে বস্ত্র দিয়ে চেপে ধরো, অর্থাৎ আমাকে বস্ত্রাবৃত করো, অর্থাৎ আমাকে কাপড় দিয়ে চাপ দিয়ে ধরো। পরবর্তী তিনি এই ঘটনাটি বললেন। এই ঘটনাটি শোনার পর খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওরাকা ইবনে নাওফেলের কাছে নিয়ে যান। ওরাকা ইবনে নাওফেল তাওরাত এবং ইনজিলের গ্রন্থের উদ্ধৃতি অনুসারে তিনি বললেন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে মুহাম্মাদই হচ্ছে পৃথিবীতে আল্লাহ কর্তৃক প্রেরিত শেষ নবী। এই মুহাম্মদকে জানিয়ে দেওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ইসলাম প্রচারে আত্মনিয়োগ করলেন। অর্থাৎ 610 খ্রিস্টাব্দ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করলেন। অর্থাৎ 610 থেকে 613 খ্রিস্টাব্দ পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত গোপনে ইসলাম প্রচার করেন। পরবর্তী 613 খ্রিস্টাব্দে মহান আল্লাহ তাআলা জিবরাইল সাল্লাম কর্তৃক ওহী প্রেরণের মাধ্যমে জানিয়ে দিলেন যে হে মুহাম্মদ তুমি কি করো? প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করো। পরবর্তীতে 613 খ্রিস্টাব্দ থেকে শুরু করে মহানবী ইসলাম যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি প্রকাশ্যে ইসলামের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। এবার আমরা জানার চেষ্টা করব মুসলমানদের আবিসিনিয়া হিজরত, অর্থাৎ মুসলমানরা কোন অবস্থার পরিপ্রেক্ষিতে আবিসিনিয়া হিজরত করে এই বিষয় সম্পর্কে জানব। হিজরত শব্দের অর্থ হলো এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া। এখানে চিত্রে দেখতে পাই যে মক্কা থেকে ইথিওপিয়ার তৎকালীন নাম ছিল আবিসিনিয়া, অর্থাৎ আবিসিনিয়ার বর্তমান নাম হলো ইথিওপিয়া। অর্থাৎ 613 খ্রিস্টাব্দ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করলেন তখন থেকে মূলত মুসলমানদের উপর কুরাইশদের অত্যাচারের মাত্রা বৃদ্ধি পেল। অত্যাচারের মাত্রা যখন অসহনীয় পর্যায়ে পৌঁছে গেল তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থানরত মুসলমানদেরকে বললেন তোমরা কি করো? মক্কা থেকে বর্তমান ইথিওপিয়া অর্থাৎ তৎকালীন আবিসিনিয়ায় হিজরত করো। এই সময় আবিসিনিয়ার শাসক ছিলেন আসেমা, আর আসেমা একজন খ্রিস্টান ধর্ম অবলম্বী শাসক ছিলেন। আর এই আসেমার উপাধি ছিল নাজ্জাশ। অর্থাৎ এখানে আমরা বলেছি যে মুসলমানরা অর্থাৎ যারা ইসলাম ধর্ম তারা কি বলা হয়? মুসলমানরা। অর্থাৎ মুসলমানরা মক্কায় অবস্থানকালে যখন কুরাইশদের নির্যাতনের মাত্রা বেড়ে গেল তখন তারা
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মক্কা থেকে বর্তমান ইথিওপিয়া অর্থাৎ তৎকালীন আবিসিনিয়ায় হিজরত করে। এই মক্কা থেকে আবিসিনিয়ায় হিজরত করার পরে মুসলমানদের কি লাভ হলো, অর্থাৎ মুসলমানদের আবিসিনিয়ায় হিজরতের ফলাফলটা কি? মুসলমানদের আবিসিনিয়ায় হিজরতের ফলাফল হলো মুসলমানদের মনোবল বৃদ্ধি পায়, অর্থাৎ মুসলমানদের মানসিক শক্তি কি হলো, বৃদ্ধি পেল। না, যখনই তারা মক্কা অনেক বেশি অত্যাচার শিকার হয় তখনই তারা নিরাপদ একটি স্থান আবিসিনিয়া অর্থাৎ বর্তমান ইথিওপিয়ায় চলে যেত। এটা মুসলমানদের মধ্যে কি একটা মনোবল বৃদ্ধি করে। দ্বিতীয় ফলাফল হলো কুরাইশদের মনোবল ভাঙন সৃষ্টি, অর্থাৎ কুরাইশদের মানসিক শক্তি কি ভেঙে গেল। কেননা কুরাইশরা ভেবেছিল যে মক্কাতে তাদের খুব কঠোর পরিমাণ বা অনেক পরিমাণ বা মাত্রাতিরিক্ত কি করা হয়, নির্যাতন করা হয়, তারা বাধ্য হয়ে ইসলাম ধর্ম ত্যাগ করবে। কিন্তু ফলাফলটা ভিন্ন হলো, যখনই তারা মক্কাতে মুসলমানদের উপর অত্যাচার মাত্রা বাড়িয়ে দিল তখনই তারা মক্কা ত্যাগ করে কোথায় চলে যেত, আবিসিনিয়া অর্থাৎ বর্তমান ইথিওপিয়াতে চলে যেত। তৃতীয় ফলাফলটা হলো মুসলমানদের জন্য আশীর্বাদ স্বরূপ, অর্থাৎ এই মক্কা থেকে আবিসিনিয়া যাওয়াটা মুসলমানদের জন্য আশীর্বাদ স্বরূপ ছিল। কারণ ছিল কেননা মক্কা তা থেকে অত্যাচারের শিকার হতে হতো, কুরাইশরা তাদের উপর অনেক বেশি অত্যাচার করতো, কিন্তু অথচ আবিসিনিয়াকে তারা একটা নিরাপদ স্থান লাভ করে, যার ফলে তাদেরকে ইসলাম ধর্ম, তাদের ইসলাম ধর্ম গ্রহণ করে তাদের সেই ধর্মটাও কি হয়, রক্ষা পায়, এবং তার নিরাপদ স্থানের পাশাপাশি তারা তাদের ধর্মটা কি করতে পারে, রক্ষা করতে পারে। এই জন্য মক্কা থেকে আবিসিনিয়া হিজরতটা ছিল মুসলমানদের জন্য আশীর্বাদ স্বরূপ। চতুর্থ ফলাফলটা হলো চূড়ান্ত হিজরতের সূচনা। এই 622 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যে হিজরত করেন তাকে মূলত বলা হয় চূড়ান্ত হিজরত। এই চূড়ান্ত হিজরতের জন্য মক্কা থেকে আবিসিনিয়া হিজরতটা ছিল একটা প্রেরণা। কেননা মক্কা থেকে 615 খ্রিস্টাব্দে আবিসিনিয়া যায় 15 জন মুসলমান। পরবর্তী দ্বিতীয় পর্যায়ে 616 খ্রিস্টাব্দে মক্কা থেকে আবিসিনিয়া যায় 101 জন মুসলমান। অর্থাৎ এই যে মক্কা থেকে দুই দফায় অর্থাৎ 615 খ্রিস্টাব্দে এবং 616 খ্রিস্টাব্দে যখন মুসলমানরা আবিসিনিয়ায় গিয়ে তারা একটা নিরাপদ আশ্রয়স্থল খুঁজে পায়, এই অনুপ্রেরণাটাই মূলত মুসলমানদেরকে 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করতে অনুপ্রাণিত করে। এই আমার আজকের আলোচ্য বিষয় এখানেই শেষ হলো। তোমাদের সবাইকে ধন্যবাদ।